ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين খাটরা উত্তরপাড়া শাহী জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ হুজুর আজিজি সাহেব এবং অন্যান্য উলামায়ে কিরাম যারা বক্তব্য করেছেন এবং উপস্থিত আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা সম্মানিত সুধীমণ্ডলী আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর মধ্যে দুই জাতিকে শুধু ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। ছয় জাতিকে বলেন, সেই দুই জাতির নাম কি? জিন আর ইনসান। সেই বিষয়ে আপনাদের সম্মুখে কোরআন পবিত্র কালামুল্লাহ থেকে কোরআনের আয়াত তিলাওয়াত করেছি। আসমান বানাইছেন, জমিন সৃষ্টি করেছেন, আগুন পানি বাতাস মাটি
বিশ্বজাহান, তামাম জগৎ, যেগুলো আমাদের চোখের সামনে আমরা দেখতে পাই, যেগুলো দেখতে পাই না, সমস্ত কিছুকে কিন্তু ইবাদত করার জন্য সৃষ্টি করে নাই। এই সমস্ত সব কিছু আরো কুরসি, লৌহ মাহফুজ, এগুলো আল্লাহ তাআলার দাসত্ব হিসেবে অটোমেটিক ভাবে আল্লাহ দিন হুকুম করে দিয়েছে সারা জীবন বলে ইবাদত করবে। আর আমাদেরকে আল্লাহ তাআলা যে কোরআন শরীফ নাযিল করেছেন, ওই কোরআনের মধ্যে 82 জায়গায় একটা হুকুমের ব্যাপারে যখন কলমা পড়েছি তখনই আমাদের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে 82 বার হুকুম করেছেন। সুবহানাল্লাহ বলুন না। সেই হুকুমটা কি? নামাজ। বিশাল একটা গ্রাম, রাস্তা খুঁজে পাই না, আপনার বাজার কোথায়, মাঠ কোথায়, একবারে ভিড়ে যায়, বড় ভিড়ে যায়, এত বড় একটা গ্রাম। আর এই গ্রামে কত বছর মাহফিল হয় না, এবার মাহফিল হচ্ছে। গ্রামে কে প্রয়োজনীয় নামাজ দেখতেছিল? ঢাকার থেকে হুজুর আসবে, বহুত বড় বক্তা আসছে, আল্লাহ বলি খালেদ সাইফুল্লাহ আজিজ নিশান হুজুর। আমার মতো ছোটখাটো বক্তার মতো বাদ দিলাম। কিন্তু আপনারা দেখেন, আজকে যদি এই জায়গায় গানের প্যান্ডেলের কথা বলা হতো তাহলে মানুষের অভাব হতো না। ঠিক কি ঠিক না? কোন সময় কি চিন্তা করে দেখছে আসমান সৃষ্টি করছে কি? কে সৃষ্টি করছে? জমিনকে সৃষ্টি করছে? আরশকে সৃষ্টি করছে? লৌহ মাহফুজকে সৃষ্টি করছে? কলমকে সৃষ্টি করছে? জান্নাতকে বানাইছে? কাঠের জন্য বানাইছে? আমাদের জন্য। সুবহানাল্লাহ। আসমানের জন্য জান্নাত নয়, জমিনের জন্য জান্নাত নয়, বাতাসের জন্য জান্নাত নয়, আগুনের জন্য জান্নাত নয়, পৃথিবীর কোন মাখলুকের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানায় নাই। সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ কিতাবকে যখন গ্রহণ করছে, এই মানুষগুলো আল্লাহর কাছে এত দামি হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা এর ব্যাপারে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দুইটা কাজ করার কথা বলছেন। যদি দুইটা কাজ আপনি করেন, এই দুইটা কাজের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে এমন জিনিস ঢুকিয়ে দিয়েছে, তুমি যদি ঈমান আনো তুমি জান্নাতি হবা। শর্ত হলো পাশাপাশি ঈমান আনার পর, আল্লাহর উপর বিশ্বাস করার পরে তোমার আল্লাহর ইবাদত সব জায়গায় খাটাইতে হবে। অনেক মানুষ বলে তো নামাজ পড়লে জান্নাতে চলে যাবে। বন্ধু, আপনি নামাজ পড়েন, আবার সিনেমা দেখেন, নামাজ পড়েন, মোবাইলে দেখেন, নামাজ পড়েন, টিভিতে বেহায়া নির্লজ্জ মহিলাদেরকে দেখেন, আছে কিনা এরকম মুসল্লি? আছে? তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই নামাজে তোমাকে কবরের আযাব মাফ করতে পারবে না। যে নামাজের কবরে কয়টা সাপ আছে? 99টা সাপ। একটা ধ্বংস করলে 70 হাত মাটির নিচে ছেড়ে দেবে, যাবে কিনা? আল্লাহর কত শক্তি, আল্লাহর কত শক্তি, আল্লাহর কত কত বড় মহান। একটু আগে বলবো, এখনই বলবো, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে থেকে শুনেছেন হাদিসটা। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনসারী, ওনার কাছে থেকে শুনেছেন। জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী আল্লাহর রাসূলকে দেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাপ আপনার প্রতি কুরবান হোক। আল্লাহর রাসূলকে বলতেছেন, জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু,
উনি যখন এই কথা বললেন, আমাকে একটা কথা আপনার বলতে হবে। সেই কথাটা কি? সেই কথাটা যদি আসমান ছিল না, জমিন ছিল না, জান্নাত তৈরি করে নাই, জাহান্নাম তৈরি করে নাই, সর্বপ্রথম আল্লাহ তাআলা কোন জিনিসকে সৃষ্টি করেছেন? যারা কোন সুবহানাল্লাহ। আল্লাহ হাকিম বলেন, হে জাবের, ভালো করে শুনে রাখো, সর্বপ্রথম আমি মুহাম্মদ আমার নূরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যারা কোন সুবহানাল্লাহ। আমি যারা বলেন না, সর্বপ্রথম আল্লাহ রাসূলের নূরকে সৃষ্টি করলেন। এরপর আল্লাহ রাসূল বললেন, জাবের রে শুনে রাখো, এই নূর সৃষ্টি করার পরে 12,000 বছর পর্যন্ত আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করে নাই। 12,000 বছর পর্যন্ত আমার নূর, আমি যে নূরের অবস্থায় ছিলাম, এই 12,000 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাইয়ে দিয়েছি। কেমন একজন মানুষ, কেমন একজন মানুষ, লক্ষাধিকারী নবী ও রাসূল আল্লাহ তাআলা দুনিয়ায় নির্বাচিত করিয়া দুনিয়ার বুকে পাঠাইছেন মানুষের দ্বারে দ্বারে। কিসের জন্য? ওই আল্লাহকে চিনার জন্য, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, সব কিছু সৃষ্টি করেছে। তুমি তো রুহের জগতে স্বীকার করে এসেছিলাম, সেটা তো ভুলে গেছ। ওই যে আমার আমরা বলে এসেছিলাম, আপনাদের কি মনে আছে? রুহের জগতে আমরা কি কর্মমালা বলেছিলাম, মনে নাই? এই যে আল্লাহ তাআলার সাথে সাথে নবী রাসূল পাঠাইছে, আল্লাহর হাবিবকে আমাদের মতন গুনাহগার বান্দাদের জন্য নবী হিসেবে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। সৃষ্টি ছিল সর্বপ্রথম সৃষ্টি যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসির, তামাম পৃথিবীর মুফাসসিরদের যত মুফাসসির আছে কোরআনের, সমস্ত মুফাসসিরদের সর্দার হইল হযরত আব্দুল্লাহ ইবনে আল্লাহ রাসূলের পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো কোরআনের মুফাসসির। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলের নূরকে যখন সৃষ্টি করা হলো, ওই নূরকে 4 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? এক ভাগ দিয়ে আল্লাহ তাআলা জান্নাত তৈরি করলেন। সুবহানাল্লাহ বলেন। আর এক ভাগ দিয়ে আলমে আরওয়াহ, যে রূহের জগতে আমরা ছিলাম, এখন যারা আছে কিয়ামত পর্যন্ত যারা থাকবে, এই আলমে আরওয়াহ রূহের জগৎকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আরেক ভাগ দিয়ে আল্লাহ তাআলা সমস্ত মাখলুক সৃষ্টি করবেন। আরেক ভাগ দিয়ে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহিন মাহফুজ। পৃথিবীর সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা এই কোরআনকে, যেই কোরআন আমাদের জীবনের সংবিধান, যেই কোরআন আমাদের জান্নাতের রাস্তা, যেই কোরআন আপনাকে দুনিয়ার সুখ দিবে, যে হাদিসে, যেই কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ার বুকে না সৃষ্টি করার রূহুর আকারে নূরের আকৃতিতে যদি সৃষ্টি করা না হইতো, আজকে দুনিয়ার মুখ দেখতে পারতেন না, জীবনে কোনদিন জান্নাতের মুখ দেখতে পারতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের যে
সৃষ্টি করলেন, ওই নূরের থেকে লৌহে মাহফুজ সৃষ্টি করেছেন 4 ভাগের একটা অংশ দিয়া। এই লৌহে মাহফুজকে যখন সৃষ্টি করলেন, কিভাবে সৃষ্টি করলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লৌহে মাহফুজ সৃষ্টি করেছে 18,000 বুরুজ। বুরুজ অর্থ আমরা বাংলা ভাষায় বুঝি বিল্ডিং এর ভিত্তি স্থাপন করে নিচে যে ঢালাই দেওয়া হয়, এই 18,000 বুরুজ সৃষ্টি করলেন। এরপরে 18,000 বুরুজের উপরে 18,000 খুঁটি সৃষ্টি করছেন। এক একটা খুঁটির উপরে 18,000 করে আল্লাহ তাআলা ঝাড় তৈরি করলেন, ঝাড়বাতি যেরকম লাগায় ঝাড় তৈরি করলেন। ওই ঝাড়ের উপরে আল্লাহ তাআলা 1,000 করে এক একটা ঝাড়ের উপরে মাটি লাগাইয়ে দিলেন। তখন যখন যদি ওই আরশের ভিতরে আরশের ভিতরে যদি ঢুকাইয়ে দেওয়া হয়, তবুও জায়গা খালি থেকে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর আরশ আল্লাহ তাআলা ওই নূরের থেকে সৃষ্টি করলেন। আর ওই আরশের ভিত্তি, আরশের বুরুজ হলো 18,000। আর 18,000 বুরুজের মধ্যে আবার 18,000 খুঁটি তৈরি করলেন। এক একটা বুরুজের উপরে 18,000 করে খুঁটি, এক একটা খুঁটির উপরে 18,000 করে ঝাড় তৈরি করলেন। আর এক একটা ঝাড়ের উপরে 1,000 করে বাতি লাগিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করলেন। সর্বপ্রথম আল্লাহ রাসূলের নূর তৈরি করলেন, ওই নূরকে 4 ভাগে বিভক্ত করলেন। তারপরে 4 ভাগের মধ্যে একটা হলো আরশ, যে আরশে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, যে আরশের উপর আল্লাহ তাআলা চেয়ার বসাইছেন। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, যে চেয়ার আরশের উপর চেয়ার, ওই চেয়ারের উপর আল্লাহ সরাসরি হুজুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই আরশকে উৎসে করার জন্য 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা বলেন, ওই 4 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা হুকুম করলেন, ও 4 জন ফেরেশতা, এই আরশকে ধরে উৎসে করো। তাদের যত শক্তি ছিল সর্বশক্তি প্রয়োগ করে আরশ উৎসে করতে পারে না, আরশ উৎসে করতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপরে ফেরেশতাকে বলল, ফেরেশতারা তোমরা আরশ উৎসে করতে পারতেছো না। আমার পৃথিবীর যত মাখলুক আমি সৃষ্টি করেছি, পাহাড়ের যত শক্তি আছে, আগুনের জোয়ারে যত শক্তি আছে, পানির গায়ে যত শক্তি আছে, বাতাসের গায়ে যত শক্তি আছে, আসমানের গায়ে যত শক্তি আছে, জমিনের যত গায়ে শক্তি আছে, রাজবীর কতুলতা মানুষ এবং ইসলামের যে শক্তিগুলো আল্লাহর হাতে ছিল, সমস্ত শক্তি 4 জনের ফেরেশতার হাতে শরীরে দান করে দিলেন। বললেন যে এখন উঠাও আরশ। এই জন্য এই ব্যাপারে আমি আপনাদের সম্মুখে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহকে ভয় করেন, ভয় করার মতো ভয় করেন। ও মানুষ, 4 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা সর্বশক্তি দিয়ে দিলেন। জান্নাতের যত শক্তি আছে, জাহান্নামের যত শক্তি আছে, ফেরেশতাদের গায়ে যত শক্তি আছে, সমস্ত শক্তি আল্লাহ তাআলা ওই 4 জন ফেরেশতার গায়ে দিয়ে দিলেন। বললেন এখন আমার আরশ উৎসে করো। আল্লাহর কাছে বললেন, আমরা অক্ষম, আমরা এই আরশ উৎসে করার কোন সক্ষম আমাদের নাই, তাও উৎসে করতে পারবে। রমজান মাস সামনে একটা দোয়া আপনারা 4 রাকাত নামাজের পর পড়েন, পড়েন কিনা? অনেক জায়গায় পড়ে, অনেক জায়গায় পড়ে না। সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা যিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। সুবহানাল মালিকিল হাইয়্যিল লাযী
قدوس ربنا ورب الملائكة والروح আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিলেন ও বান্দা তোমরা উম্মত মুহাম্মাদি রমজান মাস সামনে আসতেছে শুধু রমজান মাসেই পড়লে যে এত সওয়াব পাওয়া যায় তাও নয় অন্যান্য সময় দোয়াটা বারবার পড়বেন একজন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছে এরা ধনী লোক ছিলেন প্রথম দিকে রাস্তা দিয়ে যাইতেছিলেন একজন মুসাফির হাদিসের মধ্যে আছে একজন মুসাফির প্রতিপক্ষে দাঁড়িয়ে দোয়া করলেন সুবহানাল মুলকি ওয়াল মালাকুত সুবহানাল ইজ্জত ওয়াল আযমত ওয়াল হাইয়াতি ওয়াল কুদরত ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত যখন প্রথম বললেন সুবহানাল মুলকি ওয়াল মালাকুত আল্লাহর গুণগান এটার মধ্যে মহত্ব আল্লাহর গুণত্ব আল্লাহর গুণগান আল্লাহর সিফাত আল্লাহর গুণের বর্ণনা এই দোয়ার মধ্যে রয়ে গেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন ভাগের এক ভাগ দোয়াটা যখন শুনলেন এই দোয়াটা তিন ভাগের এক ভাগ যখন শুনলেন মুসাফিরের কাছে বন্ধু দয়া হয়েছে না আমার যত সম্পদ আছে আমি আল্লাহর রাস্তায় আমার আল্লাহর গুণগান তুমি গাইছো এত সুন্দর দোয়া আমি কোনোদিন শুনে নাই এই দোয়া তিন ভাগের এক ভাগ করার কারণে আমার তিন ভাগের এক ভাগ সম্পদ আমি তোমাকে দান করে দিলাম ঠিক তো আমরা কারণ করতেছ তরুণ নবীর উম্মত হয়েছে যেগুলো অন্যান্য নবীরা পর্যন্ত আফসোস করছে আল্লাহ উম্মতে মুহাম্মদে হওয়ার তুমি আমাদেরকে তৌফিক দান করে দাও ঠিক ঠিক না চলে কর ঈসা আলাইহিস সালাম তো আল্লাহ কবুল করছে না এখন চতুর্থ আসমানে আছে কিনা কথা বল না কেন এই দুনিয়ার বুকে আসবে কিনা কি করতে আসবে দাজ্জালকে ধ্বংস করার জন্য ঠিক ঠিক না এই ইমান দিয়ে ইমান মৌতের পিছনে দাঁড়াইতে পারবেন না এই ইমান যে ইমান আপনাকে পাপ ধরতে ফিরাইতে পারে না যে ইমান আপনাকে যে নামাজ আপনাকে পাপ ধরতে ফিরাইতে পারে না ওই নামাজ নামাজ নয় ওই নামাজ বদয়া করতে বিষম করতে করতে আপনার মুখে সিরাত পুরান চালা মতন বা সালাম সরের মতন বাসাইয়া মুখে নিক্ষেপ করে বলতে জানে থাকে তুই যেমন আমাকে ধ্বংস করলি আল্লাহ যেন তোকে এরকম ধ্বংস করিয়ে যায় আপনারা যারা চাকরি করছেন তারা জানেন যে গুরুত্ব সহকারে সময় মতো পাঁচত্ব নামাজ জামাতের সাথে যে আদায় করবে আল্লাহ তাআলা তাকে কত পুরস্কার দিবে এক নম্বরে কি দুনিয়া রিজিকের কোনো অভাব থাকবে না রিজিকের সংকীর্ণতা দূর করে দেবে এই জন্য কি কবরে আযাব মাফ করে দিবে এই নামাজ আপনি কবরে আযাব মাফ করাতে পারবেন আমার তো মনে হয় না নামাজের ভিতরে দুনিয়ার সব থাকে মসজিদের ভিতরে যখন যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরীলের মধ্যে বর্ণনা করেছে কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা তুমি যখন মসজিদে নামাজ পড়ো যেখানে নামাজে দাঁড়াও তুমি কেমন যেন আল্লাহকে দেখতেছো তাকে দেখতেছো যখন আর যদি তোমার মনের ভিতরে আল্লাহর সামনে যদি বিয়াদবি করেন আপনি আল্লাহর সামনে যদি আপনি বিয়াদবি করেন কি বিয়াদবি করলাম বলে বিয়াদবি না আল্লাহ সেটা বলতেছে সমস্ত প্রশংসা তোমার জন্য তোমার ইবাদত করে তোমার কাছে সাহায্য চাই এটা তো কি করলাম সাহায্য করে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলেন কি না এর অর্থ কি তোমার ইবাদতকে তোমার কাছে আল্লাহকে মিথ্যাবাদী দুনিয়ার মানুষের কাছে তুই সাহায্য চাস দুনিয়ার খ্যাতের কাছে তুমি সাহায্য চাও চাকরি তোমার চাকরির উপর তুমি ভরসা করো কিন্তু মূলত দেখা যায় আপনার ঘরে যদি কোনো সন্তান না থাকে আপনি যদি ঘরে ঘরে যান ওই সময় আল্লাহর
যায়। আমার যদি চাকরি না থাকে আমি কি করে খাবো, আমার যদি ব্যবসা না থাকে আমি কি করে খাবো। ওই নামাজ নামাজ নয় যে নামাজে আপনার সমস্ত গুনাহ থেকে ফিরাইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আপনি চুরিও করে নামাজও পড়ে, এখন তার করে নাই না করে, চুরিও করে নামাজও পড়ে, আছে না এরকম? মিথ্যা কথা কয় নামাজও পড়ে, গীবত করে নামাজও পড়ে, সুদ খায় নামাজও পড়ে, ঘুষ খায় নামাজও পড়ে, এবং মুসল্লি মসজিদ ভরে যাবে, কিন্তু খাঁটি মুসল্লি ইমানদার একজন লোক এখন যদি বলি চলো হাত করতে চলো, তোমার কি রাজি আছো? সবাই বলবে যে রাজি আছে। আসলে কিন্তু বাইরে গেলে সেনাকে কোথায় যাও, এটি ছিল শুধুমাত্র সাহাবীদের সিফাত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ব্যাপারে বলে গেছেন, আন-নুজুম as-sahabi kan-nujum iqtadaytum তোমরা যদি আপনার থেকে আপনার একজন সাহাবীর অনুকরণ করো, ওই লোকটা জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কর, কামে লাগবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নূরের চারপাশে একবার দিয়ে কলম বানাইলেন, আর এই কলম দিয়ে তকদির লেখলেন। আল্লাহ তাআলা হুকুম করলেন, আরশে আজিমের উপরে লেখো। কলম বলল, রব্বুল আলামিন কি লিখবো? আল্লাহ বললেন, লেখো লা ইলাহা, বলে শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 1 বছর নয়, 2 বছর নয়, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কলম লিখতে 400 বছর কেটে গেছে। কয়শো বছর? কয়শো বছর? কি লিখতে? লা ইলাহা ইল্লাল্লাহ। কলম কেন লিখতে এত সময় লাগলো? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার জন্য একটা স্পেশাল কালেমা দাও, যেটির উপর বিশেষভাবে আমল করতে পারি। আল্লাহ বললেন, মুসা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন এই কলমা তো সবাই পড়ে, তাহলে আমার জন্য বিশেষ কি কলমা হলো? আল্লাহ বলল, মুসা, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখো, আর এই কলমাটা যদি অন্য পাল্লায় রাখো, কোন দিকে দেখা যাবে? কলমার পাল্লাটাই ভারী হইয়া যাইবে। খালিদ ইবনে ওলীদের নাম শুনছেন? তার তরবারি ছিল সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। কার তরবারি ছিল? কোন? আল্লাহর তরবারি। এই খালিদ ইবনে ওলীদের নেতৃত্বে উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়ে যায়। সে সময় খালিদ ইবনে ওলীদ মুসলমান ছিল না, মুশরিক ছিল, কাফের ছিল। সে সময় ঈমান আনে নাই। যার মধ্যে রাসূলের চাচা যান আসাদুল্লাহ বিন জব্বার, হযরত আলী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জানাজা পড়াইতে নিয়ে আসা হলো, এমন কান্দা কান্দলেন আল্লাহ রাসূল। 70 বার জানাজা পড়াইছে, 70
বছর পর্যন্ত কলমে রাখলো। কলমের মাঝখানে দ্বীপ আছে না, শেষে দ্বীপের মাঝখানে ভাগ আছে না, এই ভাগটা তো আগে ছিল, এখন না। আমাদের যে প্লাস্টিকের কলম বেরিয়েছে, কিন্তু শীষ কলম বেরিয়েছে, আর আগে তো রেডি ছিল না। এই কলমের ছিদ্রটা হলো কোথার থেকে? ওই ফেরেশতা আল্লাহর কাছে কলম বলতেছে, আল্লাহ না এটা তো দেখলাম, এখন এর পাশে কান্না আমরা বসাবো। আমার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিবের নাম শোনা পায়, ওইখান থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওপরা কপাল আমাদের, আমরা মাত্র জঘন্য খারাপ মানুষ দুনিয়ার নাই। আল্লাহ রসুলকে পাও, আল্লাহ রসুলের মহব্বত ভিতরে নাই, রসুলের সুন্নাত আমাদের কাছে নাই, নবীজির দাড়ি নাই, নবীজির টুপি মাথায় নাই। দুইজনের যদি বাসের ভিতরে মুসলমান আর হিন্দু আর দুইজন লোক যদি মারা যায়, কোনজন মুসলমান কোনজন হিন্দু, যদি গাড়ি চাষা থাকে ব্যবসা করা থাকে সেটা কষ্ট হয়ে যায়। ঠিক ঠিক না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল মালিকিল হাইয়্যিল লাযী লা ইয়ামুতু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা যখন একটু করলো ওই মুসাফির পড়ার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে ডাক দিয়ে জড়াইয়া করলো, বললো এবং সুন্দর নাম তো কোনোদিন শুনি না, ইজ্জত আর সম্মান আমি খুশি হইয়া আমার আরেক ভাগ সম্পদের 3 ভাগের 2 ভাগ আমি তোমাকে দান করে দিলাম। এরপর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লা ইলাহা ওয়া লা ইয়ামুতু আবাদা সুবহানাল কুদ্দুসুর রাব্বুনা ওয়াল মালায়েকাতু ওয়ার রূহ। আল্লাহ তাআলার এই পবিত্র নাম যখন পড়লো, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলল, আমার পুরো সম্পদ আমি তোমাকে দিয়ে দিলাম। উনি বললেন, আমি মুসাফির, কিন্তু ফেরেশতা, আমি হইলাম ফেরেশতা, মুসাফিরের রূপ ধারণ করে তোমার কাছে এসেছি। তুমি আল্লাহকে যে কত ভালোবাসো, এমনি তো আল্লাহ তাআলা তাকে খলিল উপাধি দান করেন নাই। ঠিক ঠিক আছে? অন্যরা আসছে যেহেতু আপনারা তাবলীগ জামাতে সময় লাগাইছেন, যারা এই দোয়া আপনারা সকাল বিকাল করেন, সুবহানাল্লাহি বলেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলেন, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওই যে 4জন ফেরেশতা অন্ধরে হাতে আছে, এই দোয়া করে যখন আরো সুজা করতে বলছে, আল্লাহ এই দোয়া শিখিয়ে দিছে, সাথে সাথে আরো সুজা কইরা ফেলাইছে। কিতাবের মধ্যে আছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি এই দোয়াটা একবার পড়ে, কয়বার পড়ে? তাবলীগ জামাতে যাবা না, যদি 100 বার সবর, কয়শো বার? সকালে 100 বার, আর সন্ধ্যায় 100 বার, বিকেলে 100 বার এই দোয়া করার নির্দেশ দেয়। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইয়াস্তাগফিরু লিল্লাযীনা আমানু ওয়াত্তাবাউ সাবিলাক ওয়া কিহিম আযাবাল জাহিম।
তো এর মূল্য কি বুঝবেন? যখন মরবেন, কবরে যখন যাবেন, হাসরের ময়দানে যখন নেকির অভাব হয়ে যাবে, হিসাবের পাল্লা যখন ওজন দেওয়া যাবে, ওজন দেওয়া হবে, নেকির পাল্লা নেকি উঠে দেবে, নেকির পাল্লা মজা উঠে দেবে, একটা নেকির অভাব সব হয়ে গেছে। কয়টা নেকি ধরে কর? একটা নেকি হলে লোকটা জান্নাতে চলে যায়। আল্লাহর কাছে লোকটা ফরিয়াদ করবে একটা নেকির জন্য, আমরা জাহান্নামে ঢুকাই রাখবেন। আল্লাহ তো ইনসাফের বাদশা, ন্যায় বিচারের বাদশা। আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহর মতো ন্যায় বিচারের বাদশা আর কেউ নাই। জোরে বল সুবহানাল্লাহ। সূরা তিনের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বর্ণনা করেছেন। ওখান থেকে ওই লোকটার একটা নেকির সব, ওই একটা নেকির অভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, অথবা আল্লাহ তাআলা তাকে স্মরণ করবে। তোমার কি কোনো লোক আছে নি যার কাছে থেকে নেকি সংগ্রহ করার জন্য? বলবে মাবুদ, সারাটা জীবন বিসর্জন করে দিয়েছি আমার সন্তানের জন্য, আমার মেয়ের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার মার জন্য, আমার বাপের জন্য। আল্লাহ আমার একটু সময় দাও, দেখি দেখি একটা নেকি যদি আমি সংগ্রহ করতে পারি তাহলে তো তোমার জান্নাতে আমি যাইতে পারবো। সুবহানাল্লাহ। আর এই নেকিটা যদি আমি না বুঝাইতে পারি, আমার কপাল খুলে গেছে, ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলবেন বান্দা যা, তোর আগুন কি আছে তাই ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আমরা যখন মা বাপকে চিনি, মা বাপ যখন সন্তান জেনে পৌঁছবে, হাসরের ময়দানে সবাইকে সবাই এরকম চিনতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। পরে যাবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। সূরা আল-আসর ৩০ নম্বর পারা। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি। ওরে মা, মা গো, তোমার মতন ধরে দেওয়ার কেউ ছিল না দুনিয়ায়। 10-15 দিন তোমার পেটের ভিতরে কত খুঁটে মারছি, কত লাঠি মারছি মা, তুমি তো আমার পেটের থেকে বেড়াইয়া দাও না। এই কঠিন শীতের জন্য তো মা আমার খিদে লাগছে, আমি চিৎকার করে কাঁদতেছিলাম, তুমি সহ্য করতে পারো না। আমি বিছানা বানিয়ে পায়খানা করে মা খাইয়ে দিয়েছি। ও মা, মা গো, তুমি তো সেই নিজে কাটানো বলেছিলা, আর আমার শুকনো জায়গায় রাখায়, শুকনো জায়গায় শোয়া তোমার হাত ভুলাইতেছিলাম, বলতেছিলাম মা, বলে কিনা কথা কোন রাখে, বলে কিনা মা এই কান্দিস না, আব্বু কান্দো না, কান্দো না, কান্দো না, তাড়াতাড়ি মা, তার পেটে খিদা, কিন্তু বাচ্চার কান্দা দেখে সহ্য হয় না। মায়ের দুধপান করেছে, এই মা তার জন্য এত কিছু করেছে। 2 বছর পর্যন্ত মা দুধপান করেছিল, সাথে সাথে মা অস্বীকার করে ফেলবে। যেরকম নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। পৃথিবীর মধ্যে মায়ের চেয়ে আপন কেউ আছে? আর কেউ আছে? সেই মা তার সন্তানকে কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য মায়ের কাছে গেছে, আর সেই কথাগুলো স্মরণ করছে। ভাই বলবে আমার দুনিয়া কোনো সন্তানই ছিল না। এই কথা কেন বলবে? আপনার ঘরে আগুন লাগছে, কি লাগছে জোরে কর। প্রথম আপনি চাবেন মাল সামান্য বাঁচানোর জন্য, ভাই করার জন্য, ঠিক কি ঠিক না? তারপরে আপনি চাবেন কি যে আপনার ছেলে সন্তান গুলো ওগুলো পারলেন না, তাতে ছেলে সন্তান বাঁচাই। এরপরে যখন ছেলে সন্তানের গায়ে আগুন করবে, মায়ের গায়ে আগুন জ্বলছে, অথবা জাহাজ যদি সাগরে ডুবে যায়, ওই জাহাজের ভিতরে কলিজার টুকরো যদি আপনার কাছে থাকে, আপনার কলিজার সন্তানকে প্রথম আপনি বাঁচানোর চেষ্টা করবেন, ঠিক কি ঠিক না ধরে কল। যখন যখন নিজের জীবন বাঁচবে না, তখন আমি সন্তানকে ফেলে দিয়ে নিজে বাঁচার চেষ্টা করবে, ঠিক কি ঠিক না?
পিতা অস্বীকার করবে কেন? তার উত্তরে কি বললো? ওজন দেওয়া হয় নাই বোঝেই বললাম। যখন মা বাপ পিতা ভাই বোন সবাই অস্বীকার করে ফেলবে, তখন এই নিজের সন্তান যখন অস্বীকার করে ফেলবে, এটা তো কোরআনের কথা, আমাদের বানানো কোনো কথা না। কোরআনের কথা আপনাদের কাছে জানাইয়া দিলাম। এখন কি করবেন চিন্তা করে একটা লিখির কত দাম। আল্লাহর কাছে ফিরে যাবে, খালি হাতে ফিরে যেয়ে বলবে, বাবুদ রে, কারোর কাছের থেকে আমি একটা লেখি সংগ্রহ করতে পারলাম না, কেউ আমারে লেখি দিল না। সবাই আমাকে মা তার সন্তানকে অস্বীকার করে ফেলাইছে, বাবা তার সন্তানকে অস্বীকার করছে, সবাই অস্বীকার করছে দুনিয়ার মুখে বলে তাদের কোনো ভাই বোনই ছিল না, এই কথা স্বীকার করে ফেলছে। সে সময় বললাম না, তাম দুনিয়ার মানুষের বিনিময় তুমি আমাকে জান্নাতের ফয়সালা করে দাও একটা লিখির জন্য। সমস্ত মানুষের বদলা চলে, কোনো মানুষ কি তুমি বানাইছিলে না আমি বানাইছিলাম, তারও তো আমল নামা আসছে। ঠিক কি ঠিক না করে কর, তারও তো হিসাব হবে, তারও নাকি মতির পরিবর্তন হবে। এরপরে ওই পাপিষ্ঠ নাফরমান ব্যক্তি এত বড় বড় সওয়াব রেখেছিল, এত বড় বড় নেকির কাজ ছিল, টাকা লাগতো না, পয়সা লাগতো না। ওই মানুষ তুমি যদি একবার সুবহানাল্লাহ বলতা, একটা উহুদ পাহাড় সমতুল্য সব আল্লাহ তাআলা তোমার আমলনামায় চুরিয়ে বাইসে থাকতে বললে আল্লাহ তাআলা তোমার আমলনামায় দান করে দিতেন। জোরে বল সুবহানাল্লাহ। তুমি কি আল্লাহ জিকির করতে পারো না? এখন সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কুরবানরা যখন একবার সুবহানাল্লাহ বলে, একটা মানে সর্বোচ্চ একটা দান করে যে সব মরা করে 1 কোটি বার বলল, একটা লেখো আপনারা বলবো আপনারা আসলে কি করে কর। একটা আল্লাহর বান্দা কবরে কোরআন শরীফ পড়তেছে, ইয়াসিন আল কুরআনিল হাকীম। মারা গেছে, আল্লাহর ওলি ছিল, সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর ওলি কাছে আপনি খবর রাখতে পারেন। তো আমরা আল্লাহর ওলি কবরে যেতে যাওয়া আছে, কোরআন থেকে ইয়াসিন সূরা পড়ার আওয়াজ আসতেছে। তখন উনি বলছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহর ওলি বলছে, কবরের উপর থেকে যে ছিল, কাছে যে ছিল, সেই কথা বলছে। কবরের থেকে আওয়াজ আছে, বন্ধু আজ থেকে শত শত বছর আগে আমার ইন্তেকাল হয়েছে। আল্লাহর কাছে মৃত্যুর সময় দোয়া করেছিলাম, মাবুদ ও মাওলা, আমি কোরআনকে ভালোবাসতাম, যেরকম সুবহানাল্লাহ, কোরআনের পাগল ছিলাম, কোরআনের গলার মালা ছিল আমার। মৃত্যুর সময় আগে আমি দোয়া করেছিলাম, রব্বুল আলামিন, মৃত্যুর পরেও যেন তোমার এই কোরআন আমার সিনার মধ্যে থেকে বের হয়ে আমার মধ্যে যেন আমি পড়তে পারি, এই শক্তি তুমি আমাকে দান করে দাও। আল্লাহ সেই দোয়া কবুল করছে। আমি যে মৃত্যুর পরের থেকে পর্যন্ত যত কোরআন তেলাওয়াত করলাম, সমস্ত সব তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সব তুমি আমাকে দিয়ে দাও। এর দ্বারা সে কি প্রমাণ করলো বলেন? এর দ্বারা সে কি প্রমাণ করছে?
তার মানে আমি যে তেলাওয়াত করছি, কোরআন পড়তে যাবে কিনা হাফিজের, তো আমি কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ। হাফিজের কোরআন পড়তে হাফিজের এখন 3 দিন আগে হাফিজের মধ্যে পড়লাম, আপনার কোরআন তেলাওয়াত করতে হবে। যারা কোরআন শরীফ পড়তে জানো না বন্ধু, ভুলে নাই স্বীকার করো, শেষ নাই। কোরআন পড়তে পড়তে যদি তুমি কবরে চলে যাও, কিয়ামতের ময়দানে নিয়ত করে যদি হুজুরের কাছে কোরআন শরীফ পড়ে, আল্লাহ এই বয়সেও যদি আমি তোমার মসজিদের ছাত্র, তোমার ঘরে তোমার হুজুরের ছাত্র হয়ে আমি কালিয়ানের খাতায় নাম দিলাম, আল্লাহ তাআলা আপনাকে শহীদ মৃত্যু নসিব করবে। যেরকম সুবহানাল্লাহ। আর এই নিয়ত করে যদি তুমি কোরআন শরীফ পড়ো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে আলেম বানায় ফেলে। যদি নিয়তটাকে কালকে আপনি যদি আলিফ বা তাসা করতে করতে যদি বইয়ে যান, আর এই নিয়তটা যদি থাকে, আল্লাহ রে আমি মৃত্যু পর্যন্ত আমি তোমার কোরআন ছাড়বো না, তুমি আমাকে ছেড়ে দিও না। আল্লাহ আমি আমার আলেম বানাইয়া তুমি আমাকে কবরে দিও। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনাকে আলেমের কাতারে উঠাইয়া দিবে। ইচ্ছা আছে? আরেকটা পুরস্কার নেই। হাদিসের মধ্যে আসছে, যখন কোনো মানুষ মারা যায়, ওই লোকটা কোরআন পড়তো। কি পড়তো? কোরআন পড়তো। মারা যাওয়ার পর ওই লোকটাকে যখন গোসল দিয়া, ওই লোকটাকে যখন কাপড়ের কাপড় পরাইয়া যায়, কাপড়ের কাপড়ের ভিতরে কোরআন একটা নূরের আকৃতিতে, একটা যুবকের আকৃতিতে আপনার সিনার উপরে ঢুকে যায়, সিনের মধ্যে ঢুকে যায়। কাপড়ে যখন বাসের মধ্যে ঢুকে আপনার সাথে যায়, যেরকম সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পড়লাম, তারপরে থেকে আমার মসজিদে আমার মুসলিমকে কোরআন পড়া চালু করছি, যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আপনাদের কাছে অনুরোধ, যা পারেন কোরআন শরীফ হুজুরের কাছে আপনারা পড়বেন, রাজি আছেন সবাই? আর আমার যে ভাই, এই যে যাদের জায়গা যিনি আনছেন আমাকে, ওনার এর আগে আপনি যেটা মাদ্রাসা ছিল, ঠিক না যেরকম, এই যে আমার মাদ্রাসা ছিল, মাদ্রাসা করছিলেন, আমার নাম কি? হ্যাঁ, এই যে 7 পারা 8 পারা 10 পারা পর্যন্ত বলে হয়েছিল কোরআনের মাদ্রাসা ছিলেন। এই ছাত্ররা যখন আপনাদের কবরের কাছে হেঁটে যাবে, 40 দিন পর্যন্ত কবরে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ওই কাপড়ের কাপড়ের ভিতরে ঢুকে যায়, জানাজার সময় কাপড়ের ভিতরে থাকে। যখন সবাই কান্দে করিয়া হাতের মাল্লা যখন কবরের পাশে দিয়ে শোয়, হাতটা রাখি যখন আপনাকে মাটির পিছিয়ে দাফন করে চলে আসে সবাই, কোরআন আস্তে ওই কাপড়ের দিকে বাইরে যুবকের সুরত জড়িয়া, সুবহানাল্লাহ বলেন না, আপনার মাথার কাছে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যাবে কোরআন যার কত শক্তি, এটা কার ভাষা, কার কথা? কোরআনের কথা আমরা শুনবো না, আপনার কথা আমরা শুনবি। কোরআনের সুবহান আল্লাহ কোরআন করবেন, আপনার সুবহান কোরআন করবি। এই কোরআন যুবকের সুরতের মাথার কাছে দাঁড়িয়ে যায়। ডানে নামাজ থাকে, ডানে রোজা থাকে, পায়ের কাছে ডান ছাত্র থাকে। আর এই কোরআন যুবকের সুরত জড়িয়ে দাঁড়িয়ে থাকে। মুনকার নাকির ফেরেশতা যখন ভরমাত মুকামাতি মুকামান নামিয়ুকা, তখন এই কোরআন শরীফ বলতে গেলে তাকে প্রশ্ন করার সাথে সাথে ওই ব্যক্তি উত্তর দিয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। মুনকার নাকির যখন তার কাছের থেকে ফিরে যায়, বন্ধু একটা চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, বন্ধু ঘুমায় পড়ো, এক্ষুনি তোমার কিয়ামত হয়ে যাবে। কোনটা তখন সাআ, কবে কিয়ামত হবে আপনার জানা আছে কিনা? আল্লাহ রাসূল বলে গেছে কবে কিয়ামত হবে আমিও বলতে পারবো না, ও জিবরাইল তুমিও বলতে পারবা না। তাহলে আমরা যদি এখন মারা যাই, আমরা বলতে পারবো কিনা? আমরাও তো বলতে পারবো না কবে কিয়ামত হবে। ওয়াল আমারাতিহা, কিয়ামতের আলামত আল্লাহ রাসূল বর্ণনা করছে, কিন্তু কিয়ামত কবে হবে এই কথা বলে দেখতে পারেন না। তখন কোরআন বলে, কিয়ামতের ময়দানে তুমি ভুলে যাও না, আমি এমন তোমার বন্ধু
হুজুর রাজি করাইয়া আমাকে একটা করেছি পড়ান, আপনারা তালিবালি হয়ে কবরে যান, আপনারা কিভাবে মাদ্রাসা করবেন তো ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? যেরকম রাজি আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ধন্যবাদ। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বর্ণনা করছেন আরশ বহনকারী ফেরেশতা, যারা আরশ বহনকারী যে ফেরেশতা তৈরি করছেন তাদের আল্লাযীনা ইয়াহমিলুনা আল-আরশ ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। কোন ব্যক্তি যখন এই দোয়া পড়ে সকালে একবার পড়লেন, যদি একবারই পড়েন দিনের ভিতরে বা রাতের ভিতরে, সাথে সাথে জান্নাতের মধ্যে একটা দানা তৈরি হয়ে যায়। ওই দানার মধ্যে থেকে সকল কিছু ফেরেশতা বাইর হয়, তারা এসে আরশ বহনকারী ফেরেশতা, যাদের হাত খালি হাতে ফিরে যায় না, যাদের পা খালি হাতে ফিরে যায় না, যাদের জন্য তওবা করবে আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করবেন। ফেরেশতারা কিসের তৈরি? যেরকম ফেরেশতারা কি গুনাহ করে? করে না, যে গুনাহ মাসুম, তাই না? ফেরেশতারা গুনাহ করে না। ফেরেশতা, আমরা যখন নামাজ পড়ি, ইমাম সাহেব যখন আমার দোয়া নিন বলে, তখন মুক্তা দিয়ে কি বলবে? ইমাম সাহেব সহকারে আমিন বলবে। হাদিসের মধ্যে আসছে যে ইমামের আমিন, ফেরেশতারা ওই সময় আমিন বলে। ফেরেশতারা যে আমিনের সাথে যাদের আমিন মিলে যায় তাদের দোয়া কবুল হয়ে যায়, তাদের নামাজ কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ওই ফেরেশতা শুধু একবার বললাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা যদি একবার পড়েন, তওবাটা বা দোয়াটা কালেমাটা যদি একবার পড়েন আপনি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের মধ্যে জান্নাত তৈরি করে যায়। ওই দানার ভিতর থেকে অগণিত ফেরেশতা তৈরি হয়ে যায়। আর এই অগণিত ফেরেশতারা আরশের চতুর্দিকে ঘোরে। আল্লাযীনা ইয়াহমিলুনা আল-আরশ ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। তারা এই তাসবিহ পড়তে থাকে। আর এই ফেরেশতারা কি বলে শোনেন আর ভালো করে? ওই যে ব্যক্তি এই কলমাটা পাঠ করার কারণে ওই যে ফেরেশতারা আরশের চতুর্দিকে ঘোরে আর আল্লাহর কাছে বলে ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, ও আমাদের মালিক, ও আমাদের মাওলা। ওই নিষ্পাপী ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে তওবা করতে থাকে, আপনার বান্দা তওবা করেছে। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, তুমি এই তওবাকে কবুল করে নাও। তোমার বান্দা যে তওবা করলো, আরশ ওয়া আল্লাহর ফেরেশতারা চতুর্দিক দিয়ে ঘুরতে থাকে, দোয়া করতে থাকে, আল্লাহর কাছে বলতে থাকে, তোমার বান্দা যে তওবা করেছে, এই তওবাকে তুমি কবুল করে নাও। আল্লাহ ওর গুনাহ ক্ষমা করে দাও, সঠিক পথের সন্ধান দেখাইয়া দাও, অর্থাৎ জান্নাতের রাস্তা দেখাইয়া দাও। যেরকম সুবহানাল্লাহ। আর বলে জাহান্নামে দিও না, জাহান্নামের আগুন থেকে তুমি মুক্ত করিয়া দাও। রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়্যাতিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। শুধু আপনার জন্যই ক্ষমা চাই না, আপনার আব্বা মার জন্য ক্ষমা চাই। যেরকম সুবহানাল্লাহ। আপনার ছেলে সন্তানের জন্য ক্ষমা চাই, ওই মুরব্বী যারা কবরে শুয়ে আছে তাদের জন্য ওই ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা চায়। হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করেন। সে মহান শক্তিশালী আল্লাহর সামনে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। কার সামনে? আল্লাহ কাছে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قوا أنفسكم وأهليكم نارا। কতটুকু টাইম আছে?
10 মিনিট এই 10 মিনিটের ভিতরে ঘটনা বলবো। যদি জাহান্নামের আগুন সহ্য করতে পারেন যত পাপ আছে তত করবেন, রাজি আছেন তো? আর যদি জাহান্নামের আগুন সহ্য না করতে পারেন আজকে তওবা করিয়া জীবনের তরে কোনদিন নামাজ ছাড়বেন না, রোজা ছাড়বেন না, যাকাত ফরজ হলে যাকাত ছাড়বেন না, পাপ কাজের কাজও করবেন না। রাজি আছেন তো সবাই? আসুন যে ঘটনাটা বলতে যাচ্ছি, যে আয়াত পড়েছি, আল্লাহ নিজে বলছে, হে ইমানদার, তুমি কলেমা পড়ছো, মুসলমান হইছো, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পৃথিবীর সমস্ত মানুষকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বল সুবহানাল্লাহ। এক কথা বলছি, পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এক কথা বলছি, যে জাহান্নামের লানত আর তাবলীগ জবাব করতেছে, এই তাবলীগ জবাবের লানত শুধু বাংলাদেশ জুড়ে নয়, শুধু ভারত জুড়ে নয়, পাকিস্তান জুড়ে নয়, আমেরিকা জুড়ে নয়, আফ্রিকা জুড়ে নয়, তামাম দুনিয়ার সমস্ত রাষ্ট্রে, সমস্ত কান্ট্রিতে মুসলমান ভাই তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। এই ফিটিং দেয়া কাশ্মীর থেকে, এই চুনাবাজার থেকে, দিল্লি থেকে এই ফিটিং চলতেছে। জোরে বল সুবহানাল্লাহ। ঠিক 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 না করো, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল-কোরআনের আলো। জানাবেন তো ভালো করে, ঠিক আছে? কথা ঠিক আছে? আর কয়েকদিন দাড়ি পেকে গেছে, কোমরে যাওয়ার সময় হয়ে গেছে, মরার সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো কি নাই। অথচ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন তাফসীর গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, তাহতা সারা কোরআন শরীফের মধ্যে সূরা তাহার মধ্যে একটা শব্দ আছে, তাহতা সারা। 6 দিনের মধ্যে 6টা আসমান সৃষ্টি করলেন আল্লাহ তাআলা। কত বড় শক্তিশালী, জমিনকে 2 দিনে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলবেন না? 2 দিনও লাগে না, 6 দিনও লাগে না, কিন্তু আল্লাহ একটা নিয়ম শৃঙ্খলা অনুযায়ী কাজ করতে বলছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে যেটা আমাদের নিয়ম শৃঙ্খলা অনুযায়ী তারা হয়ে না করে দৃষ্টির সাথে কাজ করে। এই জন্য আল্লাহ 6 দিন লাগাইলেন। প্রথম আসমানটা পানি দিয়ে বানাইছে, দ্বিতীয় আসমানটা লোহা দিয়ে বানাইছে, তৃতীয় আসমানটা রূপ দিয়ে বানাইছে, তামা দিয়ে বানাইছে, পুরোটা তামা। চতুর্থ আসমানটা রূপ দিয়ে বানাইছে, পঞ্চম আসমানটা আল্লাহ তাআলা স্বর্ণ, এই স্বর্ণ দিয়ে কাটাকাটি করো, যুদ্ধ করো, পুরো আসমানটাই স্বর্ণ দিয়ে তৈরি করা। সুবহানাল্লাহ বলেন না? ষষ্ঠ আসমানটা মারওয়ারি পাথর দিয়ে, আর সপ্তম আসমানটা লাল ইয়াকুত পাথর দ্বারা মোড়ানো। সুবহানাল্লাহ বলেন না? অনেক ব্যাখ্যা রয়েছে, সময় নাই, সময় শেষ হওয়ার অল্প সময় দিছে। এজন্য আমি আপনাদের কাছে এই ঘটনাটা বলবই বলবো, সময় লাগবেও বলবো। যদি পারেন জাহান্নামের আগুন সহ্য করতে, তাহলে পাপ কাজ করেন। আপনার পাপ কাজ ছাড়বেন, আজকে তওবা করে যাবেন, জীবনে কোনোদিন অন্যায় কাজ করবো না, কারো মারবো না, কারো উপর জুলুম করবো না, জিহাদ করবো না, মিথ্যা কথা বলবো না, নামাজ ছাড়বো না। ছাড়াবে তোমরা তাহতা ছাড়া মানে 7 নম্বর জমিনের নিচে আল্লাহ তাআলা খলাকাল আরদা ফি ইয়াওমাইন। 2 দিন আল্লাহ তাআলা উপরে যেরকম 7টা স্তর আছে, আসমান আছে, আল্লাহ তাআলা 7 তবক জমিন সৃষ্টি করেছে। আমাদের নিচে আরো 6টা তবকা রয়ে গেছে। একবার ইউরোপ থেকে 300 মাইল পর্যন্ত খুঁজতে খুঁজতে মাটির নিচে গেল, তারপরে যায় দেখলো পাথরের স্তর। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন, ইন্না জাহান্নামা তাহতাল আরদি সাবিআ। 7 তবক জমিনের নিচে জাহান্নাম। কিয়ামতের ময়দানে প্রথম আসমান থেকে আরশ পর্যন্ত যত জায়গা আছে এইগুলো জান্নাতে পরিণত হয়ে যাবে। আর এই প্রথম জমিন থেকে 7 তবক জমিনে যত জায়গা আছে সব জাহান্নামে পরিণত হয়ে যাবে। আল্লাহ আরো সামনে থাকবে, বাইরে থেকে জান্নাত, ভালো থাকবে জাহান্নাম, জান্নাতের পাশে থাকবে হাউজে কাউসার, তারপর থাকবে মাকামে মাহমুদ। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, তাহতা সারা। সারা মানে পাথর, সবুজ পাথর। কোন পাথর? জোরে বল। সবুজ একটা পাথর।
ওই পাথরের নিচে আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করেছে। সবাই আমার সাথে বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই বলতে শুনে বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই শব্দটাই বাক্যটা লিখতে কয়টা অক্ষর লাগে? 19টা। কয়টা? 19টা অক্ষর আছে। বিসমিল্লাহির রহমানির রহিমে কয়টা অক্ষর আছে? 19টা অক্ষর আছে। কয়টা? 19টা অক্ষর আছে। এই 19টা অক্ষর যারা আল্লাহ তাআলা 19 জন ফেরেশতা সৃষ্টি করতেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ওই যে ফেরেশতা আল্লাহকে আক্রমণ করতে পারবে না। কেমন ফেরেশতা? জাহান্নামের সর্দার কিরা? মালিক। ফেরেশতা কে? ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। মালিক দারোগা হলো জাহান্নামের প্রধান সর্দার, তার যত সহযোগী আছে আর 19 জন ফেরেশতা ইসলাম আসা যেরকম সুবহানাল্লাহ 19 জন কিসাতে আসে 19 জন ফেরেশতা এত বড় আকৃতিতে সৃষ্টি করাইছে। আগেই বলছি নামাজ ছেড়ে দিয়ে যদি ওই 19 ফেরেশতার আঘাত যদি সহ্য করতে পারেন তাহলে নামাজ ছাড়বেন, আর যদি সহ্য না করতে পারেন খবরদার জাহান্নামের কাছে যা লাগবে না। কিয়ামতের ময়দানে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে যদি আদায় করেন আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসেবে জান্নাত দান করে দিবেন। আমার হাদিসের কথা ওই যে 19 জন ফেরেশতা 19 জন ফেরেশতা ডান দিকে হলো 70,000 হাত এক একজন ফেরেশতা। যেরকম নাউজুবিল্লাহ কত হাজার হাত, ডান দিকে 70,000 হাত এক একজন ফেরেশতা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন তাফসীরের মধ্যে ডান দিকে হবে এক একজন ফেরেশতা ডান দিকে হবে 70,000 করে হাত, বাম দিকে হবে 70,000 হাত হবে। 70,000 হাতের মধ্যে এক একটা হাতের মধ্যে 70,000 করে চালু হবে। এটা কি করেন আপনারা? হাতে চালু করেন না? এই এক একজন ফেরেশতার এক একটা হাতের মধ্যে 70,000 করে চালু হবে। ওই 70,000 চালু বড় 70,000 করে এক একটা নখ হবে, কি হবে? আঙ্গুল হবে। 70,000 চালুর মধ্যে এক একটা নখের মধ্যে আঙ্গুল হবে। 70,000 করে এক একটা আঙ্গুল হবে। আবার এক একটা আঙ্গুলের মাথায় 70,000 অজাগর হবে। আর 70,000 অজাগরের মাথায় 70,000 সাপ হবে। অজাগর সাপের মধ্যে কিন্তু পার্থক্য আছে। বড়টা রাস্তা সেটা রেখে অজাগর, আর যেটা সাপ সেটা হচ্ছে ছোট সাইজে কাল বুকু কেটে বুকু এগুলো সাপ করা। ওই সাপের মাথায় 70,000 বিচ্ছু থাকতে পারে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে ওই 19 জন ফেরেশতাকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে মালিক তাদেরকে বলে ওদেরকে জাহান্নামের প্রহরী হিসেবে জাহান্নামের ভিতরে যাওয়ার অনুমতি দিলাম। তারা যারা জাহান্নামে চলে যায় জাহান্নামের ভিতর দিয়ে তারা আসামি ধরবে। কি ধরবে? ধরে কর আসামি ধরবে। এই জন্য জাহান্নামের ভিতরে এই 19 জন ফেরেশতার দায়িত্ব থাকবে। ওই কিছুটা যদি একবার ঠোক দেয় 70,000 বছর বিচার মতো দাবাইতে তালে থাকবেন, সফর করতে তালে থাকবেন, মৃত্যু হবে না। ওদের নামাজি তুমি কি বলো জাহান্নামে যাবে না? ধরা তুলে ধরে কর অবশ্যই জানাতে যাবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। যারা নামাজ পড়ে নাই, নামাজকে যারা ধ্বংস করে দিছে, মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে তাদের ভিতরে প্রবেশ করতে হবে। সেই সাকার নামক জাহান্নামের ভিতরে বিশ্বগুলো ঢুকে নামাজিকে ঢুকাইতে তারা থাকবে। একটা ঠোক দিবে, একটা ঠোকে 70,000 মতো বিচার মতো সাক্ষাৎ করতে তারা থাকবে। খবরদার আজকে থেকে তওবা করে জীবনে কোনোদিন নামাজ ছাড়বে না, নামাজ ছাড়বে না, নামাজ ছাড়বে না। রাজি আছে? হাত উঠাও। ওরকম নামাজ ছাড়বেন না। একমাত্র বেহুশ হয়ে গেলে পাগল হয়ে গেলে নামাজ বাদ আছে।
সেই সময় বাঁচিয়ে থাকে আর হুশ থাকে, তবু নামাজ সবাই দেওয়া যাবে না। ৮২ বার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নামাজের মধ্যে বলছে। ফেরেশতারা সাহস পায় না, ওই ১৯ জন ফেরেশতার এত শক্তিশালী, এত কিছু করে বানাইছে, সেই ১৯ জন ফেরেশতা জাহান্নামের ভিতরে যাওয়ার সাহস পায় না। কেন সাহস পায় না? ৩,০০০ বছর পর্যন্ত যে অগ্নি প্রজ্বালিত করা হয়েছে, ১,০০০ বছর পর্যন্ত সাজা জ্বালাইছে, যেটা সাজা বন্ধ হয়েছে, ৮,০০০ বছর পর্যন্ত অগ্নি জ্বালানো হয়েছে, জাহান্নামের আগুনকে লাল বন্ধ হয়েছে, আরো ১,০০০ বছর পর্যন্ত সেটাকে প্রজ্বালিত করা হয়েছে, আর সেটা কালো কৃষ্ণ বন্ধ এখন জাহান্নামকে ঝাল করতেছে। হাদিসের মধ্যে আছে ওই জাহান্নামের একটা খুঁটি যদি সমস্ত হাসরবাসী ময়দানকে যত বেলা সালাম এবং কেমন পর্যন্ত যত মানুষ ও জাহান্নাম আছে জেলখানাতে আছে, ওই জাহান্নামের একটা খুঁটি হুকামা 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 জানা আছে, ওমা তোমার কামান হুকামা লা রুহু কথা, সেটা হলো ওই যে আগুন ঢুকে যাবে ওই হুকামা নামক জাহান্নাম, সেই জায়গাটা স্তর হয়ে গেছে। ওই ৩,০০০ বছর চালানোর কারণে ওই ১৯ জন ফেরেশতা ঢুকতে পারে না। তো আপনি পুরো আমাকে সার্কার করে তুমি যারা তুমি ভস্ম করে বলবে, ওই ফেরেশতার কথা বলতেছে আল্লাহ আমাদের দরজাকে বললেন যা জান্নাত থেকে একটা সিল নিয়ে যেরকম সুবহানাল্লাহ হুজুরকে নিয়েছেন জান্নাত থেকে একটা সিল মোহর দিয়ে আসো, যে সিল মোহরটা লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবীর উম্মতে আপনি কবরে যাইতেছেন না, আপনি নবীকে কিভাবে চিনলেন? নবীকে তো দেখানো হবে। ওই সিলটা যখন কপালে মারিয়ে দিবে, তার আগুনের ভিতর দিয়ে দৌড়ে বেড়াবে, আগুনের ভিতর দিয়ে তাদের গায়ে ছেদা করে বেড়াবে, আগুন তাদের গায়ে এক ফোঁটা স্পর্শ করতে পারবে না। ওই আল্লাহ রাসূলের যে কলেমা নিয়ে এসেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি যখন কবরে যাবেন, আমরা যখন কবরে যাব, সবার জন্য একই অবস্থা। ৩টা প্রশ্ন থাকবে, আল্লাহ রাসূলকে সরাসরি মদিনা থেকে আপনাকে সরাসরি দেখানো হবে। আপনি রাসূলের তরিকা নেই, ওই ব্যাপারে আমি হাদিস বর্ণনা করেছি। তার সুফি কোন আমরাইন সৌদি আরব কোন আমাদের জলিল্লাহ, কুয়েত আমেরিকা আফ্রিকা ইরাক ইরান আমাদের জলিল্লাহ, পাকিস্তান জলিল্লাহ, বাংলাদেশ জলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন আমি 2টা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন আমি 2টা জিনিস তোমাদের কাছে আমার কাছে রেখে গেলাম, যারা ওই 2টা জিনিস ভালো করে আঁকড়ে ধরে রাখবে। গাড়িতে যখন ধাক্কাটা ফেলা যায়, অবশ্য গাড়ি যদি ছেড়ে দেয়, ওই প্যাসেঞ্জার যে গাড়ি যেরকম টাইনে ধরে ঠিক ওরকম ভাবে যদি আপনি আঁকড়ে ধরেন, জীবনে যে অবস্থা থাকেন না কেন, আল্লাহ হুকুম আপনি ছাড়েন না, রাসূলের তরিকা আপনি ছাড়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর কোন শয়তান, কোন মানুষ, কোন জিন তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, তোমরা ডাইরেক্ট জান্নাতে যাইতে পারবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এক আল্লাহ কবরে যাই দেখছেন, কবরে গেছেন কোনদিন? কবরে যাই দেখছেন এক আল্লাহ বলি মৃত্যুর আগে বহু বড় বুজুর্গ আল্লাহ লোক, ওই বিছানা মৃত্যুর আগে যে ব্যক্তি মুমূর্ষ অবস্থা হয়ে যায়, অর্থাৎ মরণপূর্ণ অবস্থা হয়ে যায়, তো এখন ওই লোকটা হুজুর যে বলে দেখো তুমি তো কবরে যাবা, আল্লাহ তো তোমার নিয়ে যাবে, তো কবরের খবরটা তো আমার জানাই। তা উনি তো ঠিক আছে জানাবো। এরকম 2-4-5-10 জন যাক করছে, আসলে কি কবরের খবর জানাবার পারে? এখন তার মুরিদানদেরকে ডাকছে, সবাইকে একত্রিত করে বলছে আচ্ছা এত মানুষকে আমি বললাম, 5-7 জন মানুষকে বললাম কবরের খবর জানানোর জন্য, কবরে কি অবস্থা হবে সেই খবরটা জানানোর জন্য। তখন ওনাদেরকে বলছে, ওনার মুরিদানদেরকে উনি বলছে আচ্ছা আমি যখন মারা যায় আমার কাপড়ের ভিতরে একটা কাগজ, সাদা একটা কাগজ আর একটা কলম তোমরা দিয়ে দিও, দেখি চেষ্টা করে আমি কি কবরের জগতের খবর। কবরটা তো জগৎ, দুনিয়া যে কত জগৎ, ভারতের একটা জগৎ, আমাদের যে জগৎগুলো পার হইয়া সামনে কিন্তু আসছে কবর। কোন জগৎ? কবরের জগৎ। এখন দেখি আমি কি পারি কিনা।
চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ বান্দা, আল্লাহ প্রিয় বান্দা, ওনার মুমূর্ষ অবস্থা সময় হয়ে গেছে, অর্থাৎ উনি কবরে যান, এর ভিতরে মারা গেছেন। উনি মারা যাওয়ার পরে মুরিদানরা সবাই করছে কি, তার গোসল টোসল করে একটা কাপড়ের ভিতরে ওড়ানোর সময় একটা কলম আর সাদা টাকা ভক্ত হতে হয়। তখন কি করছে, ঠিক আছে হুজুর তো বলছে আল্লাহ বুজুর্গ লোক, ঠিক আছে দেখি ওই কবরে কোনো খবর পাইবে কিনা। একদিন চলে যায়, মাটি দেওয়া হয়ে গেছে, দাফন করা হয়ে গেছে, একদিন চলে গেছে, কোনো খবর আসে না। 2 দিন চলে গেছে, কবরের কাছে নয় না মরিদানরা, খাস মুরিদ আর ভক্তা নিয়ে আল্লাহ আল্লাহ ঈশা হুজুর। তখন 3য় দিনের মাথায় ওই কাগজটা, ওই সাদা কাগজ আর ওই কলমটা 3য় দিনের মাথায় এইভাবে দেয় যে কবরের উপর উঠে বসে একটা লেখা দেখতেছে, একটা লেখা দেখতেছে। সেই লেখাটা পড়ে যাবে, কবর এমন একটা জগৎ যার খবর একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারবে না। বন্ধুরা আমার, ওই কবরকে ভয় করেন, ওই কবরের মাটির সাপকে ভয় করেন। কবর নিয়ে বলতে সাপ এসে যখন দর্শন করবে, বন্ধু তোমাকে 170 হাত মাটির নিচে নিয়ে যাবে, শিক্ষার পর্ব অঙ্গ এবং বয়রা একদম ধরে চাপবে, হাদিসের মধ্যে আছে যে ওইটা যদি পাথরটা যদি পাহাড়ের উপরে রাখা হইতো, খালি রাখলেই পাহাড়টা সাথে সাথে মিশে যাইত, পাথরের পাহাড় গুলো সব মিশে যাইত। ওই হাতুর যে আপনাকে অন্ধ এবং বয়রা ধরে চাপ এইভাবে পুজোকে যাবে থাকবে, আপনি হাজার চিত্র পারলে দুনিয়ার কোনো মানুষ আপনার খবর শুনতে পারবে না, কবরের আযাব মাফ করাইতে পারবে না। নিজের কামাই নিজে করে যান, পরের আশা বসে থাকবে না। বন্ধু তোমাদের ছেলেমেয়েরা কি করবে না করবে সে আশা না বসে থাকা আজকের থেকে তওবা করে না। আল্লাহ তোমার পবিত্র ঘরের সামনে গভীর রজনীতে তোমার এক গুনাহগার বান্দার হাতে আমরা তওবা করলাম। আল্লাহ রে, জীবনে আর কোনোদিন নামাজ পড়াই দিব না। সবাই কর, জীবনে আর কোনোদিন নামাজ পড়াই দিব না, কারণ বেনামাজির কবরে দিলে 90টা সাপ হাজির হয়ে যাইবে। ওই কবরে যখন আপনি যাবেন, ডানে মাটি বামে মাটি নিচে মাটি, উপরে মাটি পাশের সাবানা, নিচে মাটির নিচে নাই, শীতের দুজন নিচে যদি আপনি মরে যান, তবু আপনাকে কোনোদিন একটা গতিও দিবে না, একটা কসুখ দিবে না। যে খালি গায়ে আসে খালি গায়ে খালি ভাই একটা সাদা কাপড় দিয়ে বেসাইয়া সারিয়া পালকি সরাইয়া একটা একটা নির্জন অবস্থায় অন্ধকার কবরে 3.5 লাখ গর্তের মধ্যে পড়ে থাকতে হবে। আপনি আল্লাহর হুকুম মাইনে যান, রাসূলের তরিকা যদি মাইনে যান, কবরটা এত বড় সুস্থ হয়ে যাবে, আপনার চোখের 30-60 সীমানা পর্যন্ত আল্লাহ তাআলা কবর করে সুস্থ করে দিবে। এমন একজন মানুষ এই কথাগুলো বলছে, যিনি তাম দুনিয়ার মানুষের দেখা আর তার দেখা এক না, তার কথা আর আমাদের কথা এক না। তিনি হইলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কবর রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, হয়তো জান্নাতের বাগান হয়ে যাবে, জাহান্নামের গর্ত হয়ে যাবে, আগুনের টুকরা পরিণত হয়ে যাবে, ওই আগুনের জ্বালাইয়া করে সারখার করে দিবে। বন্ধু কবরে তো টিকতে পারবে না, আবার কবরে চলছে চলে আসো তাও তো পারবে না। দুনিয়ার আগুন থেকে বাঁচা যায়, কবরের আগুন থেকে বাঁচার কোনো উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে মাওলা, উপায় নাই, তুমি বিনে আমাদের আর কেউ উপায় নাই। ওরে মাও গেল, বাবু গেল, কেউ তো ফিরে এলো না। আমার সাথে পান, ওরে মাও গেল, বাবু গেল, কেউ তো ফিরে এলো না। একদিন তুমি যাইবে ছেড়ে
শুয়ে পড়েন এই শীতের দিনে, তখন চোখ বুঝে চিন্তা ভাবনা করবেন কবর নিয়ে, আখিরাত নিয়ে, হাসর নিয়ে। কিয়ামতের ময়দানে লা তাযুল্লু কুদামা ইবনে আদম হাত্তা ইসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আমিলা বিমা আমিলা। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে কোনো মানুষ একটা কথা সামনে অগ্রসর হতে পারবে না। পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া ব্যতীত উপায় কি হবে আমাদের? সূর্যটা জিঘাত, মাথার জিঘাত উপরে থাকবে, সূর্যের মুখ থাকবে নিচের দিকে, লক্ষ লক্ষ ফেরেশতারা। এখন সূর্যের দিক হলো নিচের দিকে, উপরের দিকে হলো তার মুখ, এই মুখের উপরে বরফ সেটিতে জ্বালে আসে। চৈত্র মাসে রৌদ্রোত্তাপ দুনিয়ার আমরা সহ্য করতে পারি না। এই আত্মগায়িত আসলের ময়দানে উপস্থিত হবে, কেমন সহ্য করবে? সেই সময় সূর্যটা একদিকে উপরে থাকবে, মাথার মগজ ফাটিয়ে যাবে, মাথা ফাটিয়ে মগজ বাইর হবে, ঘাম শুরু হবে। কারণ এই যে পায়ের গোড়ালি পর্যন্ত ঘাম হবে, কারো ঘিরে পানি হবে, কারো মাথা পর্যন্ত, কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত কেউ হাঁটু গাইতে চলে থাকবে। আর কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে। চোখের পানি শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা চোখ দিয়ে রক্ত বাইর করতে চলে থাকবে। রক্ত এত স্রোতে বইতে চলে থাকবে, কাঁদতে কাঁদতে যখন তোমার চোখের পানি ফুরাবে, আল্লাহ তখন চোখের দ্বারায় রক্ত সাগর হবে। জান্নাত জীবনে দেখেন নাই? আল্লাহ রাসূল শাশ্বত জান্নাত দেখে এসে বর্ণনা করেছে। আল্লাহ তাআলা নিজে বলছে, এমন জান্নাত তৈরি করেছি যে জান্নাত তোমরা দুইশোতে কোনো দেখো না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, এমন জিনিস আমি জান্নাতের মধ্যে তৈরি করেছি যে জিনিস তোমরা প্রতি দুইশোতে দেখো না। দুই কানে আল্লাহ আউযু মুসান্নাত, তোমরা দুই কানে শোনো না। আল্লাহ খাতার আল্লাহ কলবি বাশার, ওর মানুষ অন্তরে কল্পনা করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যদি মুমিন হইয়া কবরে যান, আমি জান্নাতে কিভাবে পৌঁছাবেন দেখেন। আপনার মৃত্যুর থেকে আল্লাহ সাহায্য করে আসবে। সর্বপ্রথম আমাদের সুরতের শয়তান আপনার কাছে আশীর্বাদ গ্রহণ করার জন্য আপনি আল্লাহর হুকুম পালন করছেন, আল্লাহর সাহায্য সেই সময় সাথে সাথে এসে যাবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এই জান্নাত আপনাকে আমাদেরকে মৃত্যুর সময়, মৃত্যুর কম্পাইনে ডাক মুহূর্তে এই জান্নাত আল্লাহ সচক্ষে দেখায় দিবে। ধরে বল সুবহানাল্লাহ। খাতার ভিতরে পাখি যখন বাইরে হওয়ার জন্য পাগল হয়ে যায়, এই মাটির জিঞ্জিরের থেকে আপনার আত্মাটা জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। ধরে বল সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে চতুর্দিকে বসে যাবে, স্পর্শ করতে আসবে, এরকম মানুষকে সান্ত্বনা দিবে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই যে জান্নাতের, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমাদের সাথে করেছেন। কারণ পৃথিবীতে একমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন আল্লাহ তাআলা বড় মানব বানাবে, 60 হাত লম্বা বানায় আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আদম হুসনে ইউসুফ, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানে দেখলেন, এই মেরাজের মধ্যে দেখলেন পৃথিবীর অর্ধেক মানুষের চেহারা আল্লাহ তাআলা ইউসুফ নবীকে দান করেছেন। আপনি জিজ্ঞাসা করে যখন জান্নাতে যদি একবার ঢুকতে পারেন, আল্লাহ তাআলা ইউসুফ নবীর মতন চেহারা বানাইয়া আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। যখন সুবহানাল্লাহ। সেটা দাউদ আলাইহিস সালাম আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদেরকে আমার একটা তারিখ